ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। শ্রাবণ মাস, অমাবস্যার অন্ধকার রাত। গ্রামের শেষ প্রান্তে ভাঙা কুঁড়ে ঘরের ভেতর একা বসেছিল বুড়িমা শেফালি। বয়সে তার শরীর ভেঙে পড়েছে, কিন্তু চোখ দুটো, সেই চোখে এখনো জ্বলছিল কালো বুদ্ধির আগুন। আজ অমাবস্যা, কালা জাদু করার সেরা রাত। মাটির পাত্রে সে মেশালো শুকনো পাতা, পাখির পালক আর কালো বেড়ালের কাটা লেজ। গমগমে স্বরে মন্ত্র পড়তে লাগল শেফালি। মন্ত্রগুলো যেন বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। বাইরে ঝড় আরও ভয়ঙ্কর হয়ে উঠল, যেন প্রকৃতিও তার সঙ্গে ছিল। গ্রামের সবাই জানত শেফালি একটা ডাইনি। কয়েকদিন আগে গ্রামের ছেলে রতন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার কিছুই ধরতে পারেনি, কিন্তু রতনের মা দেখেছিল শেফালি বুড়ি তাকিয়ে তাকিয়ে কিছু একটা বিড়বিড় করছিল। কুঁড়ে ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ঝড়ো হাওয়ায় প্রদীপ নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার। কে ওখানে? রাগী গলায় চেঁচিয়ে উঠল শেফালি। কোনো উত্তর নেই, শুধু বজ্র আর বৃষ্টির শব্দ। লাঠিতে ভর দিয়ে দরজার দিকে এগিয়ে যেতেই সে দেখল উঠোনে দাঁড়িয়ে আছে রতন। চোখ দুটো জ্বলছে আগুনের মতো। শরীরটা অস্বাভাবিকভাবে বেঁকে গেছে, হাত পা উল্টো দিকে ঘোরানো।